মজলিস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলায় তলোয়ার নিয়ে আল্লাহর কাবায় চলে এসেছে। আল্লাহর কাবায় এসে কাবার মালিককে ডাক দিয়ে বললেন, হে কাবার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কার মাটিতে কালেমার প্রচার করা শুরু করেছেন। তার কালেমা প্রচারের কারণে পূর্বপুরুষদের ধর্ম অমিট হয়ে যাবার মতো অবস্থায়, পূর্বপুরুষদের ধর্ম মাটির সাথে মিশে যাবার মতো কন্ডিশন। তাই আমি ওমর পূর্বপুরুষদের ধর্মের ঐতিহ্য বহাল রাখবার জন্য আজ আমি ওমর তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছি। মুহাম্মদুর তাছাড়া তোমার খুব সকাল সকাল উঠেছেন, তিনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকে উঠে পড়া মানুষ, একেবারেই ভোরবেলা তিনি বিছানা ছেড়ে উঠে পড়া মানুষ। আর হযরত ওমরের আরো টার্গেট ছিল যে তলোয়ার নিয়ে সরাসরি তিনি রাসূলের মাথা কাটতে যাবেন না, ফার্স্ট টাইম তিনি যাবেন আল্লাহর কাবায়। ওটা কাবা তাদের কেন্দ্র। কাবা বলো, ওরাও ভালোবাসত বিরাট। ওরা কারা? মুশরিকরা। ওরা কারা? যারা শিরিক করত। ওরা কারা? যারা আল্লাহ দ্রোহী। তারাও কাবাকে খুব পছন্দ করত সেই জমানায়। কাবা তো পৃথিবীতে ইবাদতের প্রথম ঘর। আল্লাহর ইবাদতের পৃথিবীর প্রথম ঘরের নামই হলো কাবা। আর একটু মন খুলে বলো না, এটা আমি বলছি না, এটা কোরআন শরীফে আছে। সেসব বলতে গেলে অনেক সময় যাবে। ওমরের টার্গেট কাবায় যাবে, কাবার মালিককে ডেকে কাবার মালিকের সাথে কিছু কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে হে কাবার মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য যেইটুকু মদদ লাগে কাবার মালিক ওইটুকু সাহায্য আপনি ওমরের নসিবে কবুল করুন। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কাবার মালিক ওমরের মাথা কাটবার জন্য একটু সাহায্য লাগবে, তা আপনি সেই সাহায্যটা ওমরকে। কাবার মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য ওমরের দরকার একটু সহযোগিতা, আপনি সেই সহযোগিতাটা ওমরের নসিবে দান করবেন। ওমর সাহায্য চায় কার কাছে? কথা বলেন, এই ছেলে কথা বলিস না কেন? ওমর সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে, কাবার মালিকের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কে? আল্লাহু আকবার। আশ্চর্য তো এই জায়গাটায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি পাঠিয়েছেন ওমর তাকে মারার জন্য সাহায্য চাইছেন সেই আল্লাহর কাছে। এই যে আল্লাহ ওমরের দোয়াকে কবুল করলেন, জোরে বলেন না। ওমরকে কোনো সাহায্য করলেন না, পাল্টা আমার আল্লাহ বলে দিলেন ওমর আজ আজ তুই আমার নবীর মাথা কাটবার জন্য যাবি, আর আমার নবীর আদর্শের কাছে আজ তোর মাথাটা নিচু হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলতে হবে, বলুন আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আদর্শের কাছে আজ ওমর তোর মাথাটা নিচু হয়ে যাবে। যা, কথা তো অনেক, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বলছি। যেখানে শুরু করেছিলাম সেখানে ফিরবার জন্য। তো হযরত ওমর বেরিয়েছেন, তলোয়ার নিয়ে যাচ্ছেন। যেতে যেতে তলোয়ার তো একদম উলঙ্গ, হাতে উলঙ্গ তলোয়ার।
ওমর কোথায় যাও? তো ওমর যখন ইচ্ছা হয় জবাব দেয়, যার ইচ্ছা না হয় জবাব দেয় না, যখন ইচ্ছা না হয় জবাব দেয় না, কারোরে কোনো জবাব দেয় না। আবার কারোরে বলে, জানিস আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, বলো কি? যেতে 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 মক্কা সেদিন কাঁপছে, বলো এইভাবে, ওমরের ভয়ে। মাঝখানে নাঈমের সাথে দেখা। নাঈম ওমরের বাল্যকালের বন্ধু। নাঈম তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু ওমর কোথায় যাচ্ছ? হযরত ওমর ফারুক বললেন, আজ আমি বেরিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য এগিয়ে চলেছি। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে নাঈম বলে ফেললেন, ওমর তোমার কি স্মরণে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারা শুধু 10 ভাই। শুনছেন না? ঘুম পাচ্ছে? দুই একজন একটু দুর্বল ভাব, প্লিজ একটু মন দিয়ে শোনেন। হযরত ওমরকে তার বন্ধু নাঈম বলছে, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছ, কিন্তু এটা কি তোমার মাথায় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা 10 ভাই, আর এই 10 ভাইয়ের আবার অনেক আলাওলাদ আছে? তোমার কি এইটা স্মরণে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিম বংশের সন্তান? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে গেলে হাশিম বংশের লোকেরা তোমারে ছাড়বে না। আর যাই হোক, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে। তাই আমি ব্যাখ্যা করলে অনেক কথা। হাশিম বংশের লোকেরা কালেমা পড়েনি, সবাই না, অধিকাংশরাই। হাশিম বংশের লোকেরা তখনও কালেমা পড়েনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন না। এটা শুনলে আপনাদের ভালো লাগতেছে না যে তারা কালেমা পড়েনি? রাসূলের দাদা বংশের লোকেরা, পদদাদা বংশের লোকেরা, অধিকাংশ লোকেরা কালেমা পড়েনি, কিন্তু আমার রাসূলের দুশমনিও তারা করেনি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, নারা তাকবীর, নারা তাকবীর। নবীর আব্বারা 10 ভাই, 10 ভাইয়ের ভিতরে কালেমার শত্রু ছিল একজন, তার নাম আবু লাহাব। শুনছেন? আর নবীর বাবা আব্দুল্লাহ তো ছোট, রাসূলুল্লাহ মায়ের গর্ভে তখনই ইন্তেকাল করেছেন। বাকি রাসূলের 8 জন চাচা, কেউ বলো রাসূলের শত্রু ছিল না, শুধু আবু লাহাব রাসূলের শত্রু। আবু লাহাব নিজের চাচা, কিন্তু আবু জেহেলের দলে। এ ভাই সাহেব, কথা কি মাথায় যাচ্ছে? আবু লাহাব রাসূলের রক্তের চাচা, কিন্তু বেছে নিল কোন দল? কথা বলেন। আবু জাহেলের দল। পরিষ্কার বলেছিল আবু লাহাব, আবু জাহেল যে দলে, আবু লাহাব সেই দলে। নাউজুবিল্লাহ। হাজিরিন মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি দারে আরকামের ভিতরে অবস্থান করছিলেন। দারে আরকামের ভিতরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে তালিম দিচ্ছিলেন। ও বাবাজিরা ভাইরা, নাঈম নামীয় হযরত ওমরের বন্ধুর শুধু উদ্দেশ্য ছিল হযরত ওমরের মোটিভটাকে চেঞ্জ করে দেওয়া, যে কোনো মূল্যেই হোক ওমরের মোটিভটাকে চেঞ্জ করে দিয়ে খবরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে দেওয়া, যাতে আমার নবী ততক্ষণে সাবধান হয়ে যেতে পারেন। ও বাবাজিরা ভাইরা, কিন্তু গভীর ভাবে বুঝবার ব্যাপার, নাঈমকে এরপরে হযরত ওমর জিজ্ঞেস
করলো নাঈম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার এত দয়া এত মায়া, মনে 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 তুমি কি কালেমা পড়ছো নাকি? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী এই নাঈম নবীও হযরত ওমরের বন্ধু এক বিন্দু দেরি না করে বলল হে ওমর, ছোটবেলা থেকে তুমি আমার বন্ধু, আমায় দেখে কি মনে হয় আমি কালেমা পড়তে পারি? কথা এই পর্যন্ত মনে রাখেন। আর একটা কথা বলবো, শুনছেন নাকি? শুনছেন? আর এক বর্ণনায় এসছে নাঈম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাও, তোমার কাছে খবর আছে তোমার বোন ফাতেমা আর দুলা ভাই সাঈদ দুজনেই কালেমা পড়েছে। ভাই সাহেব এখানে আওয়াজ আসছে আপনাদের, যদি একটু বুঝতে পারি। হাজারিনে মজলিস আমার দিকে আর একটু মনোযোগী হন। হযরত ওমরের মোটিভটা চেঞ্জ হয়ে গেল। কি বললে? আমার বোন ফাতেমা কালেমা পড়েছে, আমার দুলাভাই সাঈদ কালেমা পড়েছে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লায় পরে আঘাত করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে অ্যাকশন পরে নেব। এখন পালা বোন আর দুলাভাইয়ের এগেনস্টে আমি অ্যাকশন নিব। এই মুহূর্তে চলে গেলাম। নাঈম মনে মনে বললেন, ঠিক আছে আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আমি ততক্ষণে রাসূলের দরবারে গিয়ে খবর দেব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, রাসূলের দরবারে খবর দেওয়ার দরকার আছে না? খবর দেওয়ার মতো কেউ না কেউ আছে, দরকার আছে? জোরে বলে। আমার নবীর দরবারে খবর দেওয়ার দরকার আছে না? খবর দেশ সবচেয়ে বেশি যিনি খবর রাখেন তিনি আমার রাসূলের দরবারে খবর পৌঁছে দেন। তারপরেও নাঈম তার দায়িত্ব মনে করে রাসূলের কাছে খবরটা পৌঁছে দিত। এদিকে ওমর ততক্ষণে, এই যে আর একটু মন লাগাতে হবে, এটা ভাইটাল পয়েন্ট বলবো এবার, যেটা আপনাদের এটা মাদ্রাসা তো, হ্যাঁ না বলে না? দেখবেন এইটা আমার এবারের এই কথাটা মাদ্রাসার সাথে মিলে যাবে। হযরত ওমর যখন বোন ফাতেমার বাড়ির আশপাশে পৌঁছালেন তখন একটা আওয়াজ শোনা যাচ্ছে। এখান থেকে ঠিক 2 রাত আগে, কয় রাত? জোরে বলে না। আজ থেকে ঠিক 2 রাত আগে হযরত ওমর কাবায় দাঁড়িয়ে যে আওয়াজটা শুনছিলেন, আজ আবার সেই রকমই আওয়াজ শুনতেছেন। মানে রাসূলুল্লাহ আল্লাহর কাবায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আর হযরত ওমর পিছনে দাঁড়িয়ে 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 কোরআনের তেলাওয়াত শুনছিলেন। আর একটু মন খুলে বলেন না। আরে গত রাতের আগের রাত্রে ওমর ঠিক যে আওয়াজটা শুনেছিলেন, আজ আবার ঠিক সেই আওয়াজটাই বোনের বাড়ির ঘরের ভিতর থেকে আসে। যত কাছে যায় আওয়াজটা তত বাড়ে। এবার বলে দেই, হযরত ওমরের বোন ফাতেমার ঘরের ভিতরে বোন ফাতেমা আর দুলাভাই সাঈদকে কোরআন শেখাচ্ছিলেন রাসূলের একজন সাহাবী হযরত খাব্বাব ইবনে আরত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ খুব ভালো হয়নি, আর একটু আওয়াজ দিয়ে বলেন। নারা তাকবীর, নারা তাকবীর। খাব্বাব অনেক আগে কালেমা পড়েছে, বোন বোনাই একটু পরে কালেমা পড়েছে। ওমরের বোন বোনাই হযরত খাব্বাব কোরআন পড়া শিখে নিয়েছে। এনারা দুইজন নতুন মুসলমান, নতুন কালেমাওয়ালা কালেমাওয়ালি। তাই রাসূলুল্লাহ এই দুজনকে
কোরআন শেখাতে গোপনে গোপনে হযরত খাব্বাবকে পাঠিয়ে দিচ্ছেন। আরেকটু মন খুলে আমি এইবার এতক্ষণ পরে আপনাদের একটা প্রশ্ন জিগাই, হ্যাঁ না বলে না জিগাই, আপনারা আজকের মুসলমান না অনেক আগের মুসলমান? হ্যাঁ না উত্তর দিতে হবে, নইলে আমি ওয়াজ করব না। অনেকদিন হয়েছে তো, হ্যাঁ না বলে না। আমরা মুসলিমদের ঘরে জন্ম নেওয়া এবং পিতৃ মাতৃ সূত্রে কালেমা ওয়ালা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এত দিন এত মাস এত বছর হয়ে গেল কোরআনটা শিখতে পারলাম? জোরে বলে না, কেন পারিনি? কেন? চেষ্টা মরার পরে করবেন, এখন আর করা লাগবে না। রজব আলী সাহেবের ওয়াজ ভালো লাগবে না, কারণ রজব আলী সাহেবের ওয়াজ শুনলে ঘাড়ে অনেক দায়িত্ব চাপে। আমি বলছি, যদি বাঁচতে চান কবরে, যদি নাজাত পেতে চান কবরে, মুক্তি পেতে চান কবরে, পায়ে ধরে বলছি কোরআনটা পড়ে কোরআনটা শিখে নেন। প্রত্যেক দিন রাতের বেলায় মাগরিব অথবা এশার নামাজের পরে, আর প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজের পরে 2 টাইম করে কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের এই আমলটা কাফনের ভিতরে নিয়ে আপনি কবরে যাবেন। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোর করে বলেন, এইটা ভালো না সারা জীবন আপনি নিজে পড়লেন না, মরে যাবার পরে ছেলেরা হাফেজ সাহেব দেখেছে 15 জন দেখে 5 খতম পড়ে গেলেছে, ওইটা ভালো? আরে কথা বলবেন তো না, ঘুম পাচ্ছে? হ্যাঁ, এই মক্তব করেছেন, এই মক্তবে আপনাদের কারা পড়ে, বাচ্চারা না বুড়োরা? হ্যাঁ, আরে বুড়োদের কোরআন শরীফ শেখার কোনো দরকার নেই। আর আমি এটাও বলে দিচ্ছি, অধিকাংশ মেয়েরা এখানে পড়তে আসে, ছেলে আছে তখন। ভুল বলছি নাকি? এখানে আসে বেশি ছেলেরা না মেয়েরা? আমি বলেছি বেশি, উভয় বললে হবে। বেশি সংখ্যক ছেলে না বেশি সংখ্যক মেয়ে? হ্যাঁ, তাহলে ছেলেদের কোরআন শরীফ লাগবে না খুব একটা, ওদের কোরআন শরীফ লাগবে শুধু বিয়ে পর্যন্ত, যদি কিছু মাইন্ডে না। আর কিছু মেয়ে আছে তাদের বিয়ের আগেও লাগে, বিয়ের পরেও লাগে, যতদিন বেঁচে থাকে তাদের কোরআনের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। এখন রাত কটা বাজে? 2:22। কটা? এখনো মেয়েরা ঘুরে বেড়ায় কেন? কোথায় এদের বাবা, কোথায় এদের ভাই, কোথায় এদের স্বামী? কিছু কিনবার দরকার হলে বাড়ি পুরুষ মানুষ আছে তো? হ্যাঁ না কিছু বলে না, আমার ভুল হয়ে গেলে বলবেন। আমি বলছি কিছু কেনাকাটার দরকার হলে বাড়ি পুরুষ মানুষ আছে না নেই? পুরুষ মানুষের বুড়ি আঙুল দিয়ে মেয়ে দেখিয়ে মেয়েরা কেনাকাটা করতে আসতেছে, এরপরও কি ভাবতেছেন যে সব জান্নাতে থেকে বসে আছি? যদি বলেন জি হুজুর না, ধলহারার লোকেরা সব জান্নাতে যে বসে আছে, তাহলে আর ওয়াজ নসিহত কিছু দেওয়ার দরকার নেই, চালিয়ে যান। তবে আমি একটা হাদিস বলবো, শুনবেন? হ্যাঁ না বলতে হবে, শুনবেন? শুনবেন বলেছেন, তা মন দিয়ে শোনেন, খুব গভীর মনে শুনতে হবে যেন ঘুম না লাগে। ওই ছেলে, ও তোর গায়ে হেলান দেয় কেন? কি মুসিবতে পড়লুম? তবে একদিক দিয়ে খুব ভালো আছি ভাই, চেল্লা চেল্লিটা নেই। হাদিসটা পড়ে ফেলি, সুনান তিরমিজির হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان امراؤكم خياركم واغنياؤكم سمعاكم واموركم شورى بينكم فظهر الارض خير لكم من بطنها واذا كان امراؤكم شراركم واغنياؤكم بخلاءكم واموركم الى نسائكم فبطن الارض خير لكم من ظهرها
আও কামা কানা আলাইহিস সালাম। এটা সুনান তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের দেশের নেতারা যখন হবে ভালো মানুষ। ভাই সাহেব সুর শুনলে না ওয়াজ ভালো বলা যায় না। এই জন্য আমি অধিকাংশ মজলিসে সুর কম দিয়ে গল্পের ছলে কথাগুলো বোঝাতে পারি কিনা চেষ্টা করি। আমাদের নবী বলতেছেন তোমাদের দেশের নেতারা যখন হবে ভালো মানুষ। শুনছেন নাকি? নেতারা ভালো খারাপ আমি ওই বিশ্লেষণ করতে যাচ্ছি না ভাই, আর ও বিশ্লেষণ করলে আমার পিঠের চামড়া গুটিয়ে দেবে। ঠিক না বেঠিক? জোরে বলেন না কেন? ঠিক না বেঠিক? আমি ওই বিশ্লেষণ করতে যাচ্ছি না। আর ভয় আমি শুধু আল্লাহকেই করি, মানুষকে ভয় করে আমার লাভ কি হবে? এরপরে নবীর হাদিসটুকু বলায় তার অপরাধ নেই। হ্যাঁ না কিছু বলে না তো মুখস্থ করুন, বাংলাটা আরবিটা হবে না। আপনাদের নবী বলতেছেন তোমাদের নেতারা যখন হবে কি মানুষ? ভালো মানুষ। আমাদের দেশের শীর্ষস্থানীয় নেতা মিস্টার নরেন্দ্র দামোদর মোদি, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলে না? হ্যাঁ, ভালো মন্দ আমি বিশ্লেষণ করছি না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, জোরে বলে না, এখন পশ্চিমবঙ্গের ডেলি প্যাসেঞ্জার। হ্যাঁ না কিছু বলে না? পশ্চিমবঙ্গের ডেলি প্যাসেঞ্জার। বোধহয় কালকে না কবে দেখলাম নরেন্দ্র মোদী নিজে রোড শো করতে। নির্বাচন কমিশনকে দিয়ে 27 লক্ষ মতো বাদ দিয়েছে তো লাস্টে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড। এরপরেও মন ঠান্ডা হয়নি। ছাড়েন ভাই, বাস্তব পরিস্থিতি বলতে চাইছি না, বলিও নেই সচরাচর। চট করে প্রসঙ্গ এলো, একটুখানি বলে ফেললাম। ছাড়েন এসব কথা। আপনাদের নবী যেটা বলতেছেন ওইটা নে ভাবেন। আপনাদের নবী বলতেছেন যখন তোমাদের নেতারা হবে, এই যে তোমাদের নেতারা যখন এক চোখে দেখবে না, আমাদের তাকান, আমাদের তাকান, তোমাদের নেতারা যখন এক চোখে দেখবে না, বরং দুই চোখেই দেখবে। দুই চোখে দেখা বোঝেন? কথা বলে না। এদেশ হিন্দুর দেশ, এদেশ মুসলিমের দেশ, এই ভারত খ্রিস্টানের ভারত, এই ভারত জৈনের ভারত, এই ভারত বৌদ্ধের ভারত, বহু ধর্মের মানুষের ভারত। তো আরে হ্যাঁ না বলে না? তাহলে দেখতে গেলে দুই চোখ দিয়ে সবাইকে সমান চোখে দেখতে হবে। কেউ যদি প্রধানমন্ত্রী হয় সে হিন্দুদেরও প্রধানমন্ত্রী, মুসলিমদেরও, বলে না, খ্রিস্টানদেরও, শিখদেরও প্রধানমন্ত্রী। কেউ প্রধানমন্ত্রী হলে সে সবার প্রধানমন্ত্রী তো। কেউ এমএলএ হলে সে সবার এমএলএ তো। কিন্তু এখন তো কেউ বলতেছে যে আমি এই ধর্মের মানুষের এমএলএ আর এই ধর্মের মানুষের এমএলএ না। আর আমাদের নবী 1500 বছর আগে কি বলতেছেন? যখন তোদের দেশের নেতারা হবে ভালো মানুষ। এই ভালোর ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না ভাই, আমার মুখ পাতলা, চট করে বলে ফেলবো। কে আবার বলে বসবে রজওয়ালি সাহেব এসে রাজনীতি জুড়ে দিয়েছে। নো, আমি বাস্তব পরিস্থিতিটা হাদিসের সাথে মেলানোর চেষ্টা করছিলাম। জি, রাসূল বলেছেন শোনো, যখন তোমাদের নেতারা হবে ভালো,
আল্লাহ পাকের নবী 2 নম্বরে জানিয়েছেন ওয়াগনিয়াউকুম সুমাকুম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি তোমাদের ধনীরা যখন হবে ধর্মের ব্যাপারে দানশীল। এই কথাগুলো মুখস্থ করুন, আরবি হবে না, বাংলাটা মুখস্থ করে বাড়ি যান, জিন্দেগিতে ভুলবেন না। রজব আলী সাহেবকে হয়তো আর পাবেন না, নবীর এই হাদিসটা যেন আমরণ মনে থাকে ইনশাআল্লাহ। বলুন, নবী বলতেছেন তোমাদের নেতারা যখন ভালো, ধনীরা যখন ধর্মের ব্যাপারে দানশীল। কিসের ব্যাপারে? জোরে বলো। ধর্মের ব্যাপারে। আজকে মুসলিম পার্টি ধর্মের ব্যাপারে ধনীদের কাছে গেলে সবচেয়ে বেশি হাত কামড়ায়। হ্যাঁ না কিছু বলে না। মসজিদে ছাদ হচ্ছে, গরিব মানুষ দিয়েছে 10 বস্তা সিমেন্ট। গ্রামের সবচাইতে পয়সাওয়ালা লোকটার বাড়ি গেছে, সবাই বুক ভরা আশা নেই, বলে এই দেখ ও 5 বস্তা 10 বস্তা না 150 বস্তা সিমেন্ট লাগবে, পুরো 150 বস্তাই লোকের কাছে চাবো। সবাই মিলে যে ধরেছে, শুনছেন নাকি? তাহলে আমাদের সামনের সপ্তাহে ছাদ ডালাই, তা পুরোটা আপনার দিতে হবে। মাথাটা উঁচু করে বললে বললে আমার কন্ডিশন জানিস? তাহলে কি হয়েছে? তাহলে ব্যবসা বাণিজ্যের কন্ডিশন মোটে ভালো না, যে ডালটা ধরি সেটা ভেঙে যায়। তা জাগে যা তোরা এই শীত যখন 5 বস্তা সিমেন্ট দোকান কত 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 ভ্যান চালানো লোক দিতে 10 বস্তা। শুনছেন নাকি? হ্যাঁ, 3 মাস পরে এই ধরুন আশপাশের কোন এক ফুটবল মাঠে 16 দলীয় বিরাট এক নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই যে যেখানে যারা প্রথম পুরস্কার পাবে, প্রথম পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হবে 2.5 লাখ, আর দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে মসজিদে সিমেন্ট এসে 5 বস্তা। ওই খেলায় টাইনেছে প্লেয়ার ভাড়া করে এনেছে 4 লাখ টাকা, খেলা শেষ করতে খরচ হয়েছে আরো 2 লাখ টাকা, টোটালে 6-7 লাখ টাকা খরচ করেছে এক খেলায়। এ ভাই সাহেব, এরকম রেকর্ড আমাদের দেশে আছে না নেই? হ্যাঁ না কিছু বলে না? আছে। সারা বছরে মদের দোকানের বিল, শুধু মদের দোকানের বিল 2.5 থেকে 3 লাখ টাকা, আরো বেশি হতে পারে। নিজে খায় আর সেই তো যারা আছে তাদেরও। হ্যাঁ না কিছু বলে না? মদের দোকানের বিল 3.5 লাখ টাকা, ওতে কলজে জ্বালা করে না। মসজিদে 2 বস্তা সিমেন্ট বেশি দিলে তখন আমার ওয়াজ বুঝতে খুব কষ্ট হয়। হ্যাঁ, নবীর হাদিসের বাস্তবতা যদি না বোঝেন ওদের কোনো মূল্য নেই। আমি বলছি আপনাদের জলসার হ্যান্ডবিল তো নেই, আছে? কে জানি করেছিলেন হয়তো। এমন মানুষ আছে আপনি বুক ভরা আশা নিয়ে যাবেন যে 5,000 টাকা চাইবো, এই যে আপনার বলে দেবে তোরা সভা কবে। তাহলে এই আমাদের জলসা সামনে শনিবার রাত্রে, তাহলে আজকে তো শুক্রবার, কালকে শনিবার, পরের শনিবারে তো, তা তোরা সোমবারের দিকে আয়। ছেলেগুলো সোমবারে আবার গেছে। আমার দিকে তাকান, আমার দিকে। সোমবারের দিন আবার গেছে। তাহলে আজকে এই ঠিকই, তা আমার কাছে আচ্ছা একটা কাজ কর না, সে সবার শনিবার তো, তা একটা কাজ কর বৃহস্পতিবার দিন রাত্রিবেলা দেখ। আলহামদুলিল্লাহ। তো বৃহস্পতিবার রাত্রিবেলা এরা আবার গেছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বলো। তাই এদেরকে বললে তোরা এই 58 বছর, এটা 58 বছরের স্বভাব না? হ্যাঁ না বলে না? অনেক পুরাতন জলসা আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমার ওই ভাই বলছিলেন, তাই তো বলছিলেন যে এটা 57 বছর পেরিয়ে 58 বছরে পড়েছে। তা আমি তো আসছি প্রথমবার, আর আমার ওয়াজও ভালো না ভাই, আমার কথাবার্তা ভালো না। তা
58 বছরের সভা, তারপর সভা কমিটি হিসেব নিকেশ দেয়। কথাটা বলছে কে? কথা বুঝতে পারেননি, পেরেছেন কি? যে কথাটা বলছে সে পয়সাওয়ালা, গ্রামের প্রভাবশালী। আপনারা গেছেন তার কাছে চাঁদা নিতে, তোর গা হিসেব নিকেশ দিস। আমি একটু লোয়ার বাংলায় বলছি আর কি, একটু ভালো বাংলায় বলতে পারি। তোমাদের কমিটি হিসেব নিকেশ দেয়। সব ভাষা না সবাই বোঝে না ভাই, যে যে ভাষায় বোঝে তার সেই ভাষায় কথা বলতে হয়। তো এই গতবার শুনতেছিলাম তোদের অনেক টাকা পয়সা ছিল, কি করিস? পকেটে এরকম একটা টাকার মাইন্ডেল বার করে 500 টাকা দে, বলে এলে যা। এ সমাজে এরমটা আছে না নেই? আরে হ্যাঁ না বলতেছেন কেন? 500 না, 5000 না, ও 50,000 টাকা দিলে ওর ক্ষতি হবে না। আপনাদের নবী কি বলতেছেন হাদিসে খেয়াল আছে? আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম। রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের দেশের নেতারা যখন হবে ভালো মানুষ। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম। আর তোমাদের দেশের ধনীরা যখন হবে ধর্মের ব্যাপারে দানশীল। আরেকটু মন বলে, তোদের দেশের ধনীদের টাকা যখন মদের দোকানে খরচ না হবে, ফুটবল খেলায় খরচ না হবে, ক্রিকেট খেলায়। আমি মাদ্রাসা চালাই, ওই শাইম ভাইজান বলছিলেন না, শুনছিলেন? আমার দায়িত্বে 1217টা মেয়ে পড়ে। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, 1217টা, 3 বার করে খাওয়া দেই। তাদের জন্য হোস্টেল আছে, পড়ার থাকবার হোস্টেল মিন্স থাকবার জায়গা আলাদা আছে, পড়বার জায়গা আলাদা আছে। ওখানে থেকেই তারা পড়াশোনা করে। অধিকাংশ গরিবের বাচ্চা